বিয়ের পর টানা 8 মাস আমার স্বামী আমাকে একটাই কথা বলতো বারবার, যাই হোক না কেন কখনো খাটের নিচে তাকাবে না। বিয়ের পর থেকেই আমাদের ঘরে একটা অদ্ভুত নিয়ম ছিল, আমার স্বামী কখনো আমাকে, এমনকি বাসার কাজের লোককেও খাটের নিচে ঝাড় দিতে দিত না। সে বলতো ওটা নাকি খুব পবিত্র জিনিস। আমি তাকে ভালোবাসতাম, তাই কখনো প্রশ্ন করিনি। সে আমাকে কোনো কিছুর অভাব রাখেনি। দামি গাড়ি, সোনার গয়না, ডিজাইনার ব্যাগ, এমনকি মানুষের আসল চুলের উইগও কিনে দিত, যার দাম আমার মায়ের কয়েক মাসের ভাড়া বাসার সমান। আমি মনে করতাম পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়েটাই আমি। বিনিময়ে সে শুধু একটা কথাই চাইতো, আমি যেন কখনো খাটের নিচে না তাকাই। সে বলতো তার দাদু সেখানে পূর্বপুরুষদের শক্তিশালী এক তাবিজ লুকিয়ে রেখেছেন। কোনো স্ত্রী যদি সেটা দেখে ফেলে তাহলে নাকি সংসার ভেঙে যাবে। আমি এসব বিশ্বাস করেছিলাম, কারণ আমি তাকে বিশ্বাস করতাম। কিন্তু গতকাল সবকিছু বদলে গেছে। সকালে তৈরি হওয়ার সময় হঠাৎ আমার হীরার দুলটা হাত থেকে পড়ে গেল, গড়িয়ে সোজা খাটের নিচে চলে গেল। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। স্বামীর সতর্ক কথাগুলো বারবার মনে পড়ছিল, কিন্তু এত দামি দুল হারানোর ভয়ও কম ছিল না। শেষ পর্যন্ত ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটু গেড়ে নিচে তাকালাম। আমি ভেবেছিলাম শুধু ধুলো বা কোনো পুরনো বাক্স দেখতে পাবো, কিন্তু যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। খাটের নিচে কার্পেটটা খুব নিখুঁত ভাবে কাটা, তার নিচে মোটা করে কাঁচ বসানো, আর সেই কাঁচের নিচে ছিল একটা উজ্জ্বল ভূগর্ভস্থ ঘর। সেখানে একজন গর্ভবতী নারী শুয়ে আছে। সে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল। আমি ভালো করে তাকাতেই বুক কেঁপে উঠল। মেয়েটা দেখতে হুবহু একদম আমার মতো, একই মুখ, একই চোখ, এমনকি আমার গালে ছোট্ট জন্মদাগটাও তার মুখে। হঠাৎ সে চোখ খুলল, আমার দিকে তাকিয়ে খুব কষ্ট করে মাত্র 2টি শব্দ বলল, আমাকে বাঁচাও। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে দরজার দিকে দৌড় দিলাম। কিন্তু বাইরে বের হয়েই দেখি দারোয়ান গেট বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছে, আর আমার চোখের সামনেই সেই চাবিটা মুখ দিয়ে গিলে ফেললো। তারপর আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো আমার স্বামীর গাড়ির হর্নের শব্দ। সে ফিরে এসেছে।